ত্রিপুরার সমস্ত অংশের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে তিপ্রামথা দলই একমাত্র বিকল্প বললেন এমডিসি প্রস্মিত দেববর্মা। তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার হাতকে মজবুত করতে এবং দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করতে ধলাই জেলা কমলপুর বিধানসভা কেন্দ্রে এক গুরুত্বপূর্ণ যোগদান সভা অনুষ্ঠিত হল। রবিবার কমলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুর জামের মসজিদ পাড়ায় তিপ্রামথা দলের শাখা সংগঠন ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের উদ্যোগে এই সাংগঠনিক আলোচনা ও যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের এই রাজনৈতিক কর্মসূচিতে প্রধান বক্তা তথা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালহালি আশারামবাড়ি এডিসি কেন্দ্রের এমডিসি প্রস্মিত দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের সংখ্যালঘু কমিটির সভাপতি শাহ আলম, টিসিএফ এর কেন্দ্রীয় সভাপতি অঞ্জন সিনহা, ধলাই জেলার টিসিএফ সভাপতি বিশ্বজিৎ মজুমদার, ধলাই জেলার মহিলা কমিটির সভাপতি রাধারানী দেববর্মা এবং কমলপুর তিপ্রামথা দলের ব্লক সভাপতি তপন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। সভার মূল আকর্ষণ ছিল বিরোধী দলগুলিতে ভাঙন ধরিয়ে তিপ্রামথা দলে ব্যাপক যোগদান। এদিনের সভায় বিজেপি এবং সিপিআইএম দল ত্যাগ করে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের 16টি পরিবারের মোট 70 জন ভোটার তিপ্রামথা দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে দলে স্বাগত জানান এমডিসি প্রস্মিত দেববর্মা এবং উপস্থিত তিপ্রামথা দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিপ্রামথা দলের এমডিসি প্রস্মিত দেববর্মা বলেন, ত্রিপুরার সমস্ত অংশের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে তিপ্রামথা দলই একমাত্র বিকল্প। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ যেভাবে তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার হাত শক্ত করতে এগিয়ে আসছেন, আজকের এই যোগদান তারই প্রমাণ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে অমল এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তিপ্রামথাতে যোগ দিয়েছে সিপিএম এবং বিজেপি থেকে। তো কি কারণে আপনারা এই যোগদান করলেন? আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। যেমন আপনারা দেখেছেন, এদিকে আসার সময় আমাদের রাস্তাটা খুব খারাপ, কিন্তু আমাদের দিকে কোনো নজর নেই, আমাদের মাইনরিটির দিকে কোনো নজর নেই। এই জন্য আমরা বিজেপি এবং সিপিএম ছেড়ে তিপ্রামথাতে যোগ দিয়েছি। নমস্কার, আজকে 45 কমলপুর আন্ডারে আমাদের একটা জয়নিং সভা। মাইনরিটি যারা রয়েছেন কমলপুর এরিয়াতে, তারা আজকে 16 পরিবার 70 ভোটার আমাদের যে থানচা বোবাগরা যে পার্টি তিপ্রামথাতে যোগদান করেছেন। যারা তিপ্রামথাতে যোগদান করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর স্বাগতম জানাই আমাদের তিপ্রামথা থানচাতে। তাদের একটাই বক্তব্য, যারা বিজেপি আর সিপিএম থেকে যারা এসেছেন তাদেরকে, যারা মাইনরিটি আজকে যারা জয়েন করেছেন তাদেরকে শুধু ভোটের সময় ভোট পাওয়ার জন্য তাদের কাছে আসে, কিন্তু যখন ভোট শেষ হয়ে যায় তাদের এরিয়াতে কোনো দিনই কাজকর্ম হয় না, ডেভেলপ হয় না। এইসব কারণে তারা বর্তমানে আর কোনো রাস্তা না পেয়ে একটাই রাস্তা দেখে তারা তিপ্রামথাতে একটাই আশা যে তিপ্রামথাতে তারা এইসব যাতে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো পার্টিতেই দেখে না যে তিপ্রামথা যে আইডিওলজি নিয়ে কাজ করছে, তারা বিজেপি আর যারা সিপিএম আজকে যারা এসেছেন তারা এই পার্টিতে থেকে আর কোনো আশা তাদের আর রাস্তা নেই। এর জন্য তারা আজকে তিপ্রামথাতে যোগদান করেছেন। তো আমাদের দায়িত্ব, আমরা আজকে যারা যোগদান করেছেন আমাদের কর্তব্য, আজকে যারা এসেছেন তাদের আমাদের দেখতে হবে, তাদেরকে আমরা চিন্তাভাবনা করতে হবে। তো এটাই আমরা আশা রাখি যে বর্তমানে আমরা যা রাজনীতিক ত্রিপুরা রাজ্যে দেখছি যে বর্তমানে ত্রিপুরা রাজ্যের রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতিক হচ্ছে, জাতি নিয়ে রাজনীতিক হচ্ছে, উন্নয়নের নামে কিচ্ছু হচ্ছে না। আমরা যে কোনো দিক দিয়ে বলুন, কিন্তু ত্রিপুরা রাজ্যে অন্য স্টেট থেকে অনেক পিছিয়ে রয়েছে। কিন্তু এই বলে যে শুধু মাইনরিটি সেলের উপরে আক্রমণ হবে, মাইনরিটি সেলের গির্জার উপর আক্রমণ হবে, কিন্তু এইসব কোনো দিনই ত্রিপুরা রাজ্যে এরকম দেখিনি আমরা। কিন্তু সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যকে দেখেছি, কিন্তু এখন বর্তমানে যে সরকার যেভাবে চালাচ্ছে, কিন্তু এই ত্রিপুরা রাজ্য আগের ত্রিপুরার মতো নেই। তো আমরা এটাই আশা রাখি আর তাদেরকে একটাই আমরা আস্থা দেব বা বিশ্বাস দিব যে আগামী দিন ত্রিপুরা রাজ্যে একটা সুন্দর ত্রিপুরা রাজ্য গঠন করবে আমরা তিপ্রামথা পার্টি। তারা এই বিশ্বাস রেখে যে আজকে আমাদের পার্টিতে যোগদান করেছেন, তাদেরকে আমরা এটাই বিশ্বাস দেব যে তাদেরকে আমরা কোনো দিন
বর্তমান সরকার যেভাবে ফেলে রেখেছে আমরা সেভাবে ফেলে রাখবো না, তাদের নিয়ে আমরা সবসময় চিন্তা করব। আর আমাদের আজকে এই জয়নিং সভাতে উপস্থিত হয়েছেন আমাদের TCF-এর সভাপতি আমাদের রঞ্জন সিনহাজি, আর মাইনরিটি সেলের প্রেসিডেন্ট আমাদের শাহ আলমজি, আর আমাদের দলাই ডিস্ট্রিক্টের সভাপতি আমাদের বিশ্বজিৎ মজুমদারজি, আর আমাদের রয়েছেন সেক্রেটারি বাবুরাম সত্যমীজি, আর রয়েছেন আমাদের 45 ব্লক কমিটির প্রেসিডেন্ট তপন, আর রয়েছেন আমাদের TWF ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম রাধারানী। আমরা সবাই মিলে আজকে আমরা খুব আনন্দিত। আজকে একটা জয়নিং সভাতে তারা তাদের মনের কথা খুলে বলতে পারলো যে তারা কি কি এখানে অসুবিধা ভোগ করছে। তো তার কথা শুনে খুব মন তো খারাপ লাগলো। তো এটাই আমি আশা দেব বা আপনার কাছে একটাই কথা পরিষ্কার বলতে চাইবো, তিপ্রামথা কোনো দিনে এভাবে জাতি নিয়ে ধর্ম নিয়ে ভেদাভেদ করবো না। আমরা সবাই নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চাই আর ত্রিপুরাকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই।